হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু বুধবার, তাই জন্য আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। তা এইবারে আমরা মন্দিরে যাচ্ছি পুজো করতে। তা দেখতে থাকো। তুমি দেখো বাবা এখন রেডি হয়ে সব গুছাচ্ছে। হাই ফ্রেন্ড, ওই দেখো মনব্রাত রেখেছিল, ভালো আছেন তো? ওই দেখো মনব্রাত রেখেছিল, ভেঙেও দিল। বাবা অত চুপ থাকতে পারে না, তাও ট্রাই করে। আরে দেখো মা আজকে কি সুন্দর সেজেছে, একটা কি সুন্দর পিঙ্ক চুড়িদার পরেছে। তো দেখো পুজো দিতে যাচ্ছি, ভাবলাম বাড়ির কটা ফুল নিয়ে যাই। এ দেখো আমরা এবার পুজো দিতে যাবো, বাবা তাই মিষ্টি আর ফুল কিনে এনেছে। কি মিষ্টি এনেছো বাবা? কি ডবল ডবল মাখা সোনা। বাবা ভুলে গেছিল মিষ্টির নাম। তা দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি, তাই এখন আমরা এই যে পুজো দিতে যাচ্ছি। তা তোমরা থাকো সাথে, চলো। তা দেখো এই যে টোটো করে তো যাচ্ছি, কিন্তু তোমাদের কল্যাণীর রাস্তাঘাটগুলো দেখাচ্ছি। এখন কিন্তু অফিস টাইম, কিন্তু হলেও রাস্তাঘাট কিন্তু ওরম জ্যাম হয় না, যেহেতু ফাঁকা ফাঁকাই থাকে। দেখো কি পরিষ্কার রাস্তাঘাট, বা গাছপালা খুব সুন্দর লাগে, তাই জন্য তোমাদের বাইরের পরিবেশটাও দেখাচ্ছি। তা দেখো এই দেখো গাড়ি থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে। আমাদের বাড়ি থেকে কিন্তু মাত্র 20 মিনিটের রাস্তা আছে। তা দেখো এই যে ঢুকছি, আর কিন্তু মন্দিরটা বেশি দিন হয়নি, এটা 1 বছরের মতো হবে। এই যে এখন আমরা এখানে চলে এসেছি, এখন ভিতরে ঢুকবো। আজকে মোটামুটি ভিড় আছে ভিতরে, আওয়াজ আসে না। আমরা মন্দিরে ঢুকে দেখলাম যে তখন আমরা যখন ঢুকেছি তখন অন্নদের অঞ্জলি চলছিল, তো সেই কারণে আমরা ভাবলাম যে ততক্ষণ আমরা বরঞ্চ শিব ঠাকুরকে একটু জল ফল চড়িয়ে নিই, তারপর যে ওদের শেষ হবে তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দেব। তো এই যে এখন মা শিব ঠাকুরকে জল দিচ্ছে আর ফুল চড়াচ্ছে। তারপর যখন আমরা ওখানে যাবো দেখি অঞ্জলি শেষ হয়ে গেছে, তারপরেই আমরা অঞ্জলি দেবো। এই মন্দিরটা জানো যখন বানানো হচ্ছিল তখন আমার এখনও মনে আছে, তখন আমি 11-এর স্টার্টিংয়ে ছিলাম। আর এখান থেকে আমার স্কুলটা বেশি দূরে না, 5 মিনিটেরই দূরে। তো আমি রোজই এই রাস্তা থেকে যাওয়া আসা করি, কিন্তু কোনো সময় সুযোগ হয়নি যে ভিতরে ঢুকবো। তো আজকে মা বাবা আসলো বলে আমিও দেখতে চলে আসলাম, আর আজকে প্রথমবার ঢুকলাম। ঢুকে মন্দিরটা সত্যিই ভালো লাগলো, খুব সুন্দর, আর মায়ের মূর্তি ভীষণই সুন্দর। তো ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, তো এবার এর জন্য আমরা বসেছি অঞ্জলি দেবো বলে, এবার আমাদের টাইম অঞ্জলি দেওয়ার। তা এই যে আমাদের তো পুজো হয়ে গেছে, তার উপর থেকে দেখলাম যে এখানে একটা তুলসীর খুব সুন্দর একটা বানানো আছে। তাই এখানে এসে এই যে ঠাকুরের এখানে চারপাশটা ঘুরলাম, ঘুরে আমি কোয়েল সবার ঘোরা হয়ে গেছে। তা জানো তো ঠাকুরের এখানে না অনেকটা জায়গা আছে, দেখলাম যে সাজানোর জন্য। তো এখন আমিও পরিক্রমা করে নিচ্ছি, বাবা পরিক্রমা করা হয়ে গেছে আর মাও করে নিচ্ছে, আমি লাস্ট, আমি তাই করে নিচ্ছি। দেখো পুজো হয়ে গেছে, তাই যে আজকে যেহেতু কালকে অমাবস্যা ছিল, তাই এই যে সবাইকে ভোগ দিচ্ছে। তাই এই প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়ি যাবো। তো এবার প্রসাদ খেয়ে আমরা আবার টোটোতে উঠে গেলাম, কারণ এবার বাড়ি চলে যাবো, কেন এবার খিদেও পেয়েছে আর দেরিও হয়ে যাচ্ছে, এখন মনে হয় 12:30 বেজে গেছে। তো এই যে বাবা এই যে ঠাকুরের থেকে যে প্রসাদ পেলাম সেটা বাবা খাচ্ছে, আর আমরা এই যখন টোটোতে বসে বাড়ি যাচ্ছি, তারপর তোমাদের বাড়িতে গিয়ে কথা বলছি। তাই যে মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে আসলাম। আজকে কিন্তু সকালে কিচ্ছু করিনি, যেহেতু উপোস ছিল সবাই, আর রান্না কার জন্য করব, তাই জন্য আর করিনি কিছু। এই যে এবার কচুরি কিনে এনেছি, এই যে একটু মিষ্টি কিনে এনেছি, এবার আমরা খাওয়া দাওয়া করব। তা এতদিন এত মন্দিরে গেছি, যেহেতু মন্দিরটা নতুন খুলেছে, এত ভালো পুজো আশ্রা হচ্ছে, মানে যখনই ভক্ত যাচ্ছে তখনই কিন্তু অঞ্জলি দিতে দিচ্ছে বা পুজো হচ্ছে, খুব ভালো লাগলো। ওই মন্দিরটা নতুন হয়েছে,
তা আজকেই প্রথম গেলাম আমরা, তো মন্দিরটাতে পুজো দিয়ে খুব ভালো লাগলো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। নাম কি? কল্যাণী। কল্যাণীশ্বর মন্দির, কল্যাণীশ্বর। তা কল্যাণীতে কিন্তু এই মন্দিরের নাম হয়েছে কল্যাণীশ্বর মন্দির। মন্দিরে খুব ভালো লাগে, মানে এত সুন্দর পুজো আচ্ছা হচ্ছে যে প্রথম সব জায়গায় এরকম হয়, পরের দিকে কিন্তু ভিড় হলে অন্যরকম হয়ে যায়। তা আজকে যে অনুভবটা খুব ভালো লাগলো, মন্দিরে গিয়েও ভালো লাগলো, তো তোমাদেরকেও তো দেখালাম। এ দেখো হাঁপিয়ে গেছিলাম, তাও মা বললো চল বাইরে মাদুর পেতেই খাই। দেখো কচুরিটাও গরম নেই, কিন্তু এই তরকারিটা গরম আছে, তো এই জন্য এর সাথে মানে পুরো জমে যাবে। আমার আবার অনেকজন কি করে না, কচুরির মধ্যে এই সয়াবিন দিয়ে দেয়, আমার একদম ভালো লাগে না ওটা। যেমন আমাদের এই এখানের যে কচুরিটা বানায়, এখানে সয়াবিন দেয় না, খুব সুন্দর আলু দিয়ে বানায়। সকাল থেকে খালি পেটে ছিলাম, শুধু অঞ্জলি দেওয়ার পর পঞ্চামৃত খেয়েছিলাম। পঞ্চামৃত খেয়ে হচ্ছিল, কিন্তু বেরোতে যাচ্ছিলাম, তখনই মন্দিরের লোকরা বললো দাঁড়ান, প্রসাদ এখনো দেওয়া হবে। তো আমি কী বললাম, এখানে দাঁড়িয়ে একটু প্রসাদ খেয়ে এখন আসলাম, দেখার সময় কচুরি খেতে আনলাম, এখন খাচ্ছি আমরা। আর আমি এই পার্টিটার মধ্যেই খেয়ে নেবো। মা আর একটু নিজের জন্য বাসন বের করলো না। ভালোই হচ্ছে তরকারিটা, কিন্তু এত বেলা করে তবুও ওদের ধোয়া উঠছে, ওরা ভীষণ গরম করে রাখে, তরকারিটা হেভি লাগছে। তো আজকে সকাল থেকে দিনটা ভালোই কাটলো, তাও কিন্তু এখন 1:30 বেজে গেছে। তাই ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য।